قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার আদর্শকে মুহাব্বত করবে, যে ব্যক্তি আমার আদর্শকে গ্রহণ করবে, ফাকাত আহাব্বানি, সে যেন আমাকে মুহাব্বত করল। আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমার সাথে জান্নাতে থাকবে। আমার সাথে কি থাকবে? জান্নাতে থাকবে। আর হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কাছে তার মাতা-পিতা, তার সন্তান সন্ততির, দুনিয়ার সমস্ত নাজ ও নিয়ামত, দুনিয়ার সমস্ত অর্থ সম্পদ থেকে আমি রাসূলকে সবচাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। তাহলে দুনিয়ার যত অর্থ সম্পদ আছে, দুনিয়ার যত মহব্বত আছে, সকল মহব্বতের চাইতে কাকে বেশি মহব্বত করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আমার জীবনের চাইতেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, নতুবা আমি প্রকৃত ঈমানদার হতে পারবো না। আমি প্রকৃত ঈমানদার হতে পারবো না। রব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আদর্শকে লালন করতে হবে, রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে হবে। قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিন। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো বিষয়কে রেখে যাচ্ছি, দুটো জিনিসকে রেখে যাচ্ছি। যদি তোমরা এই দুটা বিষয়কে আঁকড়িয়ে ধরো, এই দুটা বিষয়কে যদি তোমরা মজবুতভাবে আঁকড়িয়ে ধরো, লান তাদিল্লু, তোমরা কখনো গোমরাহ হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে কিতাব আল্লাহ, আরেকটি হলো সুন্নাত রাসূলি, একটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীম, আর আরেকটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যেই বান্দাবান্দি, যে মুমিন বান্দাবান্দি কিতাবুল্লাহকে আঁকড়িয়ে ধরবে, কোরআনকে নিজের মডেল বানাবে, কোরআনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে খুঁজে 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 লালন পালন করবে, এটুগুলোকে বাস্তবায়ন করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তাদিল্লু, তারা কখনো গোমরাহ হবে না। তাহলে তোমরা কখনো কি হবে না? পথভ্রষ্ট হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ব্যক্তিগত জীবনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা লাগবে, আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করা লাগবে, পারিবারিকভাবে আল্লাহ তাআলার বিধানকে কায়েম করতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা লাগবে, সামাজিকভাবে বাস্তবায়ন করা লাগবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাআলার বিধান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা লাগবে, নতুবা মুসলিম উম্মার জন্য শান্তির কোনো সম্ভাবনা নাই। শান্তির কোনো কি নাই? সম্ভাবনা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের জন্য মডেল, আমাদের জন্য তিনার প্রত্যেকটা কর্ম আমাদের জন্য হলো করণীয়। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলোকে বাস্তবায়ন না করব, ততক্ষণ পর্যন্ত ব্যক্তিগত হিসাবে আমি শান্তি থাকতে পারবো না, সামাজিকভাবেও আমাদের সমাজের মধ্যে কি আসবে না? শান্তি আসবে না। কিন্তু
আমরা সকলে কি চাই বলেন? শান্তি চাই। কি চাই? শান্তি চাই। প্রত্যেকটা ব্যক্তি চায় যেন শান্তিতে দুনিয়াতে বসবাস করতে পারে। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে, যেই পথে, যেই পন্থায়, যে রাস্তায় আল্লাহ তাআলা আমাদের জন্য, উম্মতে মুসলিমার জন্য শান্তির ব্যবস্থা করে রেখেছেন, আমরা ওই পথ না ধরে, ওই পথে না হেঁটে অন্য পথে হাঁটছি আর শান্তি তালাশ করছি। সম্ভব? একজন ব্যক্তি জিজ্ঞেস করলো, হুজুর আমি চৌমুহানি যাব। কোথায়? চৌমুহানি যাব। কিভাবে যাব? তখন আমি বললাম, আপনি সেতুবাঙ্গা বাজারে গিয়ে সোজা পশ্চিমে যেতে হবে, তাহলে আপনি কি পাবেন? চৌমুহানি পেয়ে গেলেন। কিন্তু ওই ব্যক্তি আমার কথাকে না মেনে সে সেতুবাঙ্গা বাজার গিয়ে সোজা পূর্ব দিকের সিএনজিতে উঠে গেছে, ওইদিকে হাঁটা শুরু করছে। মুহতারাম হাজরিন, সে অনেক দিন হাঁটতে পারবে, চলতে পারবে, চৌমুহানি সে পুষতে পারবে না। তদ্রূপভাবে আল্লাহ তাআলার বিধান যখন যেভাবে পালন করা দরকার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে উম্মতে মুসলিমার জন্য শান্তি নিহিত। সুতরাং আল্লাহ এবং আল্লাহর পথের, আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শকে মাইনাস করে আমরা যদি শান্তি খোঁজার চেষ্টা করি, কিয়ামত পর্যন্ত আমরা শান্তি খুঁজতে থাকবো, কিন্তু চূড়ান্ত পর্যায়ের শান্তিতে আমরা থাকতে পারবো না। চূড়ান্ত পর্যায়ের শান্তিতে আমরা বসবাস করতে পারবো না। কেন? যে পথে শান্তি, যে পন্থায় শান্তি, যে পদ্ধতিতে শান্তি, ওই পদ্ধতিতে আমরা পরিত্যাগ করেছি, ওই রাস্তা থেকে তো আমরা ছিটকে পড়েছি। এজন্য সঠিক রাস্তার উপর আমাদেরকে অটল অবিচল থাকতে হবে। সঠিক রাস্তা কোনটা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো সহজ পথ, এটা হলো জান্নাতের পথ। আল্লাহ এবং আল্লাহর পথ, সেটা হলো জান্নাতের পথ। নবীদের দেখানো পথ হলো জান্নাতের পথ। নবীদের দেখানো পথ ছাড়া অন্য পথে মানুষ হেঁটে কোথায় যায় বলেন? জাহান্নামে যাবে। কোথায়? জান্নাতে যেতে পারবে না। তাহলে কার আদর্শ বাস্তবায়ন করতে হবে? কার আদর্শ? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মহব্বত করতে হবে। আমার জানের থেকেও কাকে বেশি মহব্বত করতে হবে? মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে মহব্বত করেছেন, নিজের জান রাসূলের জন্য বিলীন করার জন্য তিনারা প্রস্তুত ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যা বলেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম তা পালন করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারা কামিয়াব। উলাইকা হুমুল ফাইজুন, তারা হলো সফল ব্যক্তি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা আমার উপর সন্তুষ্ট, আমিও তাদের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কেন? কেন? সঠিকভাবে সময় মতো সব সময় আল্লাহ যা বলছেন, রাসূল যা বলছেন, রাসূল যা করতে বলেছেন করেছেন, যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করেছেন। আল্লাহ তাআলাও খুশি, রাসূলও কি? মুহতারাম হাজিরিন, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা লাগবে। খেলাফে পয়গম্বর কাছে রাগজিদ, খেলাফে পয়গম্বর কাছে রাগজিদ, কে হরগিজ বমঞ্জিল না খাদ রসিদ। शरीयत हो तरीक़त हो तमामी, शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद की गुलामी, हकीकत में मोहम्मद की गुलामी। तू कुजा वो सुन्नतो अहमद कुजा, तू कुजा वो सुन्नतो अहमद कुजा, भाई बा मोहम्मद कई बुअत नस्बत तुरा। अरे তুমি কোথায়? রাসূলের আদর্শ কোথায়? রাসূলের আদর্শের বাহিরে কোন ব্যক্তি মূল গন্তব্য বুঝতে পারবে না, কোন ব্যক্তি জান্নাত পর্যন্ত বুঝতে পারবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে জীবন যাপন করার জন্য বলেছেন, সেভাবেই কি করতে হবে? জীবন যাপন করা লাগবে। শরীয়তের মধ্যে আমি নিজ থেকে কিছু বাড়ায়া দিলাম, নিজ থেকে কিছু কি করলাম? বাড়ায়া দিলাম। এটি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে? কবুল হবে না। উদাহরণস্বরূপ, ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কেউ যদি বলে ফরজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত, কেউ যদি বলেন আমি আজকে ফরজ 6 রাকাত পড়ব, ফরজ কয় রাকাত পড়ব? 4 রাকাত, তাহলে তো সওয়াব আরো বেশি। সওয়াব কি বেশি হইব না গুণ হইব? গুণ হইব। কেন? আল্লাহ তাআলার বিধান হচ্ছে 2 রাকাত, তুমি কেন বাড়াইলা? তুমি কেন কি বাড়াইলা?
সুন্নত হইল 2 রাকাত, তুমি কেন 4 রাকাত পড়লা? ওই সময় অন্য কোনো নফল নামাজ পড়া নিষেধ। সুন্নত ছাড়া আপনি নফল নামাজ পড়লে সওয়াব তো আছে না? গুনাহ। গুনাহ কি? গুনাহ। ফজরের সময় ফজরের সুন্নত ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া জায়েজ নাই। যদি কেউ পড়ে সওয়াব না গুনাহ? গুনাহ। কেন? রসুলের আদর্শ না। রসুলের কি না? আদর্শ না। তদ্রূপ পাবে ঈদের দিন রোজা রাখা নিষেধ। কোনো ব্যক্তি বলবে না ঈদের দিন রোজা রাখুন, আল্লাহ রসুলের লাই, আল্লাহকে খুশি করবেন লাই রোজা রাখুন, সওয়াব না গুনাহ? তাহলে রব যেটা যেভাবে পালন করার জন্য বলেছেন, যেভাবে রব নির্দেশ দিয়েছেন, রসুলের আদর্শ যেটা যেভাবে সেভাবেই পালন করা লাগবে। ভিন্ন পদ্ধতিতে ভিন্ন আঙ্গিকে যদি পালন করেন, সেটা কি রসুলের আদর্শ থাকবে না বেদাত হবে? সেটা কি হবে?